বাংলাদেশে এমন কিছু ইউটিউবার আছে যাদের কন্টেন্টের থেকে তাদের হ্যান্ডসামনেসের উপরে বেশিরভাগ মানুষ ক্রাশ খেয়ে থাকে। আজকে কথা বলবো বাংলাদেশের সবথেকে 10 জন হ্যান্ডসাম ইউটিউবার সম্পর্কে। এই সকল ইউটিউবারকে আপনারা কম বেশি সবাই চেনেন, কারণ এরা বাংলাদেশের ইউটিউব জগতে খুবই পরিচিত মুখ। আর এই লিস্টটি তৈরি করা হয়েছে তাদের কিউটনেস এবং জনপ্রিয়তার উপর ভিত্তি করে। তো যেহেতু 10 জনের লিস্ট, সেহেতু এখানে সবাইকে রাখা সম্ভব নয়, তাই আজকের এই ভিডিওতে থাকছে 10 জন কিউটনেস ইউটিউবার। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এবার বেশি পক না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। 10 নাম্বার অবস্থানে রয়েছে ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার বর্তমানে তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে রয়েছে 4 মিলিয়ন প্লাস ফলোয়ার। আর আপনারা যারা ওমর অন ফায়ারকে ভালোভাবে চেনেন না তাদেরকে জানাতে চাই, ওমর অন ফায়ার কিন্তু আরও একটি ইউটিউব চ্যানেলে কাজ করত। যে কোনো কারণবশত তার আগের টিম মেম্বারদের সাথে তার ঝামেলা হয়, তখন তিনি ওই ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে নতুন একটি ইউটিউব চ্যানেল খোলে। ওমর অন ফায়ারের জনপ্রিয়তার কারণ হচ্ছে তার কঠোর পরিশ্রম। 9 নাম্বার অবস্থানে রয়েছে তানবীর ইভান। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সিঙ্গার। আর তানবীর ইভানের গান আপনি একবার হলেও শুনেছেন। তার সবথেকে জনপ্রিয় গান হচ্ছে ম্যানে রোয়া। এছাড়াও রয়েছে অভিযোগ, অভিমান ইত্যাদি ইত্যাদি হিট সং। বর্তমানে তানবীর ইভানের ইউটিউব চ্যানেলে রয়েছে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। এরপর 8 নাম্বার অবস্থানে রয়েছে হৃদয় আহমেদ শান্ত। বাংলাদেশের সেরা 10 জন হ্যান্ডসাম ইউটিউবারের মধ্যে 8 নাম্বারে রয়েছেন হৃদয় আহমেদ। হৃদয় আহমেদ বাংলাদেশের একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তিনি একেবারে ইউটিউব থেকে বিদায় নিয়েছেন। সে বিষয় সম্পর্কে আপনারা অনেকেই জানেন। যতটুকু জানা গিয়েছে তিনি এসব করেছে তার গার্লফ্রেন্ডের জন্য, কারণ তার গার্লফ্রেন্ড এসব কিছু পছন্দ করেন না। যাই হোক, এসব বিষয়ে আমরা কথা না বলে ভিডিওর দিকে মনোযোগ দেই। বাংলাদেশে হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে হৃদয় আহমেদ থাকবে উপরের দিকে। তো কারা কারা এই হৃদয় আহমেদের ফ্যান রয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এবার 7 নাম্বার অবস্থানে রয়েছে স্যামজন। বাংলাদেশের 10 জন হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে স্যামজন রয়েছে 7 নাম্বারে। স্যামজনকে কেই বা না চেনে। যদি আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি আপনি চেঞ্জ করতে চান অথবা নষ্ট হয়ে যায়, তাহলে সবার আগে আপনাকে যেতে হবে স্যামজনের সেই ইউটিউব চ্যানেলে। আর আপনি এখান থেকেই পাবেন একটা ভালো মানের মোবাইলের সন্ধান। স্যামজনের কন্টেন্ট যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর তার চেহারা। বর্তমানে স্যামজনের অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে। আর তার ইউটিউব চ্যানেলে রয়েছে 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। আর আপনারা কারা কারা স্যামজনের ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানান। এরপর আমাদের 6 নাম্বার লিস্টে রয়েছে আরএস ফাহিম চৌধুরী। বাংলাদেশের সবথেকে 10 জন হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে আরএস ফাহিম রয়েছে 7 নাম্বারে। বাংলাদেশে হ্যান্ডসাম ইউটিউবারদের লিস্ট হচ্ছে, আর সেখানে আরএস ফাহিম চৌধুরী থাকবে না সেটা তো হতেই পারে না। তিনি বাংলাদেশের একজন ইউটিউবার হওয়ার পাশাপাশি অনেক হ্যান্ডসাম। এর পাশাপাশি তার কন্টেন্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আরএস ফাহিম চৌধুরী বিবাহিত, তারপরও তার মেয়ে ফ্যান ফলোয়ারের অভাব নেই। তার জন্য অনেকেই পাগল। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে রয়েছে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। বাংলাদেশের ব্লগারদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। এরপর 5 নাম্বার অবস্থানে রয়েছে আইমান সাদিক। বাংলাদেশের 10 জন হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে 5 নাম্বারে রয়েছে আইমান সাদিক। তো বাংলাদেশের অন্যতম ইউটিউব জগতের মধ্যে পরিচিত মুখ হচ্ছে আইমান সাদিক। তার হ্যান্ডসামনেস এবং 10 মিনিট স্কুলের জন্য তিনি খুবই বিখ্যাত। বর্তমানে তিনি কিন্তু বিবাহ করেছেন। আইমান সাদিকের জন্য বাংলাদেশের কত মেয়ে ক্রাশ সেটা আর বলে দিতে হবে না, তবে তিনি কিন্তু বিয়ে করে ফেলেছে। আইমান সাদিকের ইউটিউব চ্যানেলে রয়েছে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। এরপর 4 নাম্বার অবস্থানে রয়েছে প্রত্যয় হিরণ। বাংলাদেশের সেরা 10 জন ইউটিউবারদের মধ্যে প্রত্যয় হিরণ রয়েছে 4 নাম্বারে। তিনি বাংলাদেশের একজন হ্যান্ডসাম ইউটিউবারের পাশাপাশি তিনি কিন্তু নাটকেও অভিনয় করে থাকেন। তার কিন্তু বেশ কয়েকটি জনপ্রিয় নাটক রয়েছে এবং তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দ্য আজারি লিমিটেড। সেখানে প্রায় 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও প্রত্যয় হিরণ তার বসেন বসেন গানের জন্য অধিক জনপ্রিয়তা পেয়েছেন। বাংলাদেশে প্রত্যয় হিরণের অসংখ্য ক্রাশ রয়েছে, আর সেটা তার কিউটনেস দেখেই বুঝতে পেরেছেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সালমান মুক্তাদির। বাংলাদেশের সবথেকে হ্যান্ডসাম 10 জন ইউটিউবারদের মধ্যে সালমান মুক্তাদি রয়েছে 3 নম্বরে। সালমানকে বলা হয় বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার। তিনিই প্রথম বাংলাদেশে কন্টেন্ট তৈরি করা শুরু করেন। তো সেটা যাই হোক, তার রয়েছে লক্ষ লক্ষ মেয়ে ক্রাশ। বাংলাদেশের যত ইউটিউবার রয়েছে তার মধ্যে ফ্রিডম ইউটিউবার বলা হয় সালমান মুক্তাদিকে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আমাদের 2 নম্বর অবস্থানে রয়েছে রাফসান দা ছোট ভাই। বাংলাদেশের 10 জন হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে 2 নম্বর অবস্থানে রয়েছে রাফসান দা ছোট ভাই। তাকে বলা হয় বাংলাদেশের সেরা ফুড ব্লগার, আর এর জন্য তিনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন।
বর্তমানে তার ইউটিউব চ্যানেলে রয়েছে 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। তাছাড়া রাফসানের যে কিউটনেস তার উপরে অনেক মেয়ের ক্রাশ রয়েছে। তার হ্যান্ডসামনেসের কারণে এ পর্যন্ত বাংলাদেশের অনেক বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। তাছাড়া তার রয়েছে অসাধারণ একটি হেয়ার স্টাইল। তাছাড়া রাফসান্দা ছোট ভাইয়ের উপরে অনেক বড় বড় আপুরাও ক্রাশ খেয়ে থাকেন। তো 1 নাম্বার স্থানে রয়েছে রাকিব হোসেন। বাংলাদেশের সেরা 10 জন ইউটিউবারদের মধ্যে রাকিব হোসেন রয়েছে 1 নাম্বারে। বর্তমানে বাংলাদেশে ব্লগারদের মধ্যে তিনি 1 নাম্বারে রয়েছেন। রাকিব হোসেন যেমন হ্যান্ডসাম, তার ব্লগগুলো হয় তেমন সুন্দর, আর তার ব্লগগুলো থেকে অনেক এন্টারটেনমেন্ট পাওয়া যায়। আর কারা কারা রাকিব হোসেনের ফ্যান আছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ফেসবুক হোক, ইউটিউব হোক কিংবা ইনস্টাগ্রাম, সব জায়গায় দেখা যায় রাকিব হোসেনের ক্রাশগুলোকে। বর্তমানে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে রয়েছে 21 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। মানে বুঝতে পারছেন তিনি কত বড় একজন জনপ্রিয় ইউটিউবার। রাকিব হোসেন ব্লগ ভিডিও বানানোর পাশাপাশি তিনি কিন্তু শর্ট ভিডিও তৈরি করেন। রাকিব হোসেনের ভিডিও সব ধরনের মানুষ দেখে। আর আপনার যদি অন্য কোনো ইউটিউবারকে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, তবে আমাদের ইউটিউব চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেন না। দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।